হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন যার যেভাবেই কাটুক না কেন, প্রত্যেকটা দিনের জন্যই আল্লাহর কাছে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ প্রকাশ করা উচিত। আজকের ওয়েদারটা দেখুন, এত সুন্দর। অনেক দিন পর মেঘলা মেঘলা থাকার পর আজকে একটু রোদ উঠলো। অনেক দিন গরম পড়ার পর আবার যখন একটু খুব অতিষ্ঠ লাগে তখন একটু বৃষ্টির আশা করি আমরা। আবার কিছুদিন গেলে মনে হয় যেন বৃষ্টি চলে যাক, এখন আবার একটু রোদ উঠুক। এটাই জীবন। তো এই তো সকালে ভাত বসালাম, এখানে কিছুটা ঢেঁড়স ভাজি বসিয়েছি চুলায়। বাইরে কিছুটা রোদ থাকে, আবার কিছুটা মেঘলা মেঘলা থাকে, তাই আলোটা একটু কম আসতেছিল। তো এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ডালের মরিচ করলাম, ডাল ভুনো করলাম, মাঝখানে একটা ডিম ছেড়ে দিয়েছিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগে, রুটি বা ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এটা। তারপর নাস্তা খেয়ে সব ডিশ টিশ ধুয়ে কমপ্লিট করে এখানে রুম গোছাতে চলে আসলাম। মাঝখান দিয়ে মেয়ে আবার দুষ্টুমি করে লাইট বন্ধ করে দিচ্ছিল। তো এখানে বারবার এর জন্য লাইটটা চলে যাচ্ছিল মনে হচ্ছিল। তো এখানে আবার পাস্তা ভাজি করতেছিলাম। সকালে নাস্তা খাওয়ার পর ভাত খাওয়ার আগ মুহূর্তে একটু ক্ষুধা পায়, তখন টুকটাক কিছু খেতে মন চায়। তো বাসায় ছিল পাস্তা, ভাবলাম একটু পাস্তা ভাজি করে ফেলি। পাস্তাটা একটু ঝাল ঝাল, একটু বেশি করে গোলমরিচ দিয়েছিলাম, ভালোই লেগেছে। তারপরে একটু বারান্দায় গেলাম, বারান্দায় আবার রোদ উঠেছে। রোদের আলোটা একটু মিষ্টি মিষ্টি ছিল, ভালো লাগতেছিল। বারান্দায় আমার বারান্দায় তেমন নেই, এ দুটোই গাছ আছে, দুইটা তিনটা, যেমন পেয়ারা গাছ, নয়নতারা, গোলাপ, একটা মেহেদি গাছ আছে। টুকটাক এগুলো একটু দেখতে ভালো লাগে। আমার প্রায় অনেকগুলো ভিডিওতেই আপনারা এই ফুলের গাছগুলো অবশ্যই দেখে থাকবেন। তো আজকের ভিডিওটি একদম সংক্ষিপ্ত ছিল, এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আম বানানো খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।